গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। আজকে সকালটা আমি শুরু করলাম চা বানানো থেকে। তো দেখো, এখন আমি এখানে দুধ চা বানিয়ে নিচ্ছিলাম। আর আগের মিনি ব্লগে তো দেখেছিলে যে মা, দিদি, ভাগ্নি চলে গিয়েছিলো ইসলামপুরে, সেই জন্য আমি আর বুনুই আছি। এদিকে চা বিস্কুট খাওয়ার পরে আগের দিন রাত্রে কাবুলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটারই আমি এখানে ঘুগনি করে নিচ্ছিলাম। আর এদিকে চলে আসছে আমার সোনা পাপাটা, একটু গল্পও করে নিলাম। এখন বাজে সকাল ওই 10:30। এদিকে দেখো আমার ঘুগনিটা বানানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি আর আমার পাপা একটু খেতেও বসে পড়লাম ঘুগনিটা টেস্ট করার জন্য। কি খাচ্ছ পাপা? খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো ও বই নিয়ে চলে আসছে আমার কাছে পড়ার জন্য। সরিয়ে সরিয়ে লিখছে, কি সুন্দর দেখো। ওয়াও, খুব সুন্দর। এই দুটা ও একা একাই লিখছে। তাকাও এদিকে পাপা। যাই হোক, খুব সুন্দর লিখছে। পাপা এদিকে তাকাও। তুমি ভালো লিখছো? তোমাকে কি এনে দিতে হবে? চকলেট এনে দিতে হবে। এই যে এগুলা লিখলো, এবিসিডি লিখলো সব। এদিকে তারপরে দাদা আর ভাস্তা সবাই মিলে বম ফাটাচ্ছিল, তো সেটাই দেখছিলাম আর ভালো লাগছিল, মনে হচ্ছিল কালী পূজা চলে আসছে। গন্ধ। লঙ্কা বম ফাটাতে এত ভয় ভয় পাচ্ছ না? পা পুড়ে গেল, দেখো বাবার বম ফাটাতে যায়। ভালো হয়েছে। ওর বাবা মানে দাদা বম ফাটিয়ে দিল, সেটা আর হলো না। ও আবার বাড়ি থেকে গিয়ে বম নিয়ে আসলো আর আমাকে বললো, পিপি এবার তুমি বম ফাটাও। বম ফাটাবো। না ফাটে নাই। ছোটবেলায় কে কে কাগজের এরকম এরোপ্লেন বানিয়েছো অবশ্যই একবার কমেন্ট করে জানিও তো। আমি তো ছোটবেলায় অনেকবার বানিয়েছি। দেখো এখানে ভাস্তারা খেলছে সেই এরোপ্লেন দিয়ে। তারপর আর ভিডিওটা কন্টিনিউ করিনি। আর এখন বাজে ওই 11:30। রান্নাবান্না কমপ্লিট করে এখন সব বাসনগুলো মেজে নিচ্ছিলাম। তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করি। লোকে বলে না, নজর লেগে যাবে, নজর লেগে যাবে। সত্যি মানুষের নজর খুবই খারাপ। আমার আগের ফেসবুক আইডিটা কে যেন সাসপেন্ড করে দিয়েছে। হয়তোবা দেখতে পেয়েছে যে আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারছি, সেই জন্য কয়েকদিন থেকেই মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। জানি তোমরা অনেকে হিংসা করে এই কাজটা করেছো, জানি না কে করেছো। আর আমি কার এত বড় দুশমন হয়ে